নমস্কার বন্ধুরা, দেখো এএনএম জিএনএম যে পরীক্ষা সেটার ক্ষেত্রে আমরা 25 সালে যে পরীক্ষাটা হয়েছে তার ম্যাথমেটিক্স পার্টটা ডিসকাস করিনি। তো এই পার্টটা আজকে ডিসকাস করে নেব। তো যাদের যাদের ম্যাথের প্রবলেমগুলো আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখলে তারা ইজিলি কিন্তু সলভ করতে পারবে। তার প্রথম কোশ্চেনটা দেখো কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণটির বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান হবে। তাহলে আমাদের এখানে 1 বাই আলফা আর 1 বাই বিটা বের করতে হবে। এখানে একটা সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, এবার দেখো আমরা কি জানি, নর্মালি জানি যে একটা দ্বিঘাত সমীকরণ কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাই না? তাহলে এই সমীকরণটা কি এর মতো লাগছে না? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস সি 6 এইটা কিন্তু এইটার মধ্যে। তাহলে এখান থেকে কিন্তু আমরা এ তারপরে বি তারপরে সি এর মান কিন্তু বের করতে পারি, তাই না? তাহলে এ এর মান এখানে কত? 1, তাই না? আর তারপর বি এর মান, এখানে বি এর মান হলো -3 আর সি এর মান হচ্ছে 6। বি এর মান এখানে -3, বুঝে গেল? আর সি এর মান হলো 6। তাহলে এ বি সি যদি এখান থেকে আমরা মান পেয়ে গেলাম, এবার আমরা কি জানি বীজদ্বয়ের যেটা যোগফল আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা মানে হলো -b/a আর আলফা ইন্টু বিটা মানে হলো c/a, বোঝা গেল? তাহলে দেখো আমরা বি আর এর মান কিন্তু অলরেডি এখানে পেয়েছি, তাই না? বি এর মান কি এখানে -3, তাহলে এই মানটা যদি বসাই, দেখো এখানে -3 এখানে একটা মাইনাস আছে, তার সাথে কিন্তু এখানে একটা মাইনাস, তাহলে -3 আর এখানে এর মান কত? এর মান হলো 1, তাহলে মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস, তাহলে 3 1 তো থাকবে না, হলো। তারপরে দেখো এ c/a, সি এর মান এখানে কত পেয়েছিলাম? 6, তাহলে সি এর মানটা যদি বসাই 6/1 মানে 6, তাহলে এ এখানে কিন্তু তাহলে আলফা প্লাস বিটা 3 পেলাম আর আলফা ইন্টু বিটা মানে 6 পেলাম, হলো। তাহলে আলফা প্লাস বিটা যদি এখানে 3 আর আলফা ইন্টু বিটা 6, তাহলে এবার আমাদের বের করতে হবে কি দেখে নেই। আমাদের এবার বের করতে হবে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। তাহলে আলফা বিটার মান পেয়ে গেছি, তাহলে আমরা এবার সূত্রে ফেলি 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইকুয়াল টু, এখানে দেখো আলফা বিটা এখানে লসাগু হয়ে যাবে আলফা বিটা, তাহলে উপরে কি হবে? বিটা, উপরে হলো বিটা যোগ আলফা, তাহলে এখানে বিটা যোগ আলফা, এই যে বিটার মান কত পেয়েছি? আলফা প্লাস বিটা মিলে 3 পেয়েছি, আর তাহলে 3 আর আলফা ইন্টু বিটা মিলে 6 পেয়েছি, তাহলে 3 দিয়ে কাটাকাটি করলাম 2, উপরে 1, তাহলে 1/2। তাহলে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে কত? 1/2। দেখো এই যে এখানে 1/2 কারেক্ট আনসার, বোঝা গেল? তাহলে প্রথমে আমরা এই দ্বিঘাত সমীকরণেরই কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ এখানে বের করলাম, যেটা আমরা জানি ax স্কোয়ার bx প্লাস সি, সেখান থেকে আমরা কিন্তু এখানে এ বি সির মান বের করে নিলাম। এবং এ বি সির যেটা ফর্মুলা আমরা জানি যে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যেটা যোগফল, সেটা কিন্তু -b/a হয়, আর আলফা ইন্টু বিটা মানে c/a। এই করে আমরা যদি ওখান থেকে মান বের করি তাহলেই কিন্তু আমরা এটা সলভ করতে পারবো, বোঝা গেল? এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে। দেখো একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন সংখ্যা মানে সমান হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এখানে একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে আর আয়তন সংখ্যা মান সমান হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা, এবার দেখো আমরা কিন্তু ঘনকের বাহুর দৈর্ঘ্য এখানে কত ধরে নেব? a, তাই না? তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরব কত? a, হলো। এবার জানি সমগ্র তলের ক্ষেত্রফল কত? সমগ্র তলের ক্ষেত্রফল জানি কত? 6a স্কোয়ার, কারণ ঘনকের কয়টা? 6টা বাহু থাকে, তাহলে 6টা বাহু এখানে ক্ষেত্রফল জানি a স্কোয়ার হয়। আর আয়তন কত জানি? আয়তন ঘনকের আয়তন সমান সমান কিন্তু a কিউব, হলো।
তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ঘনকের ক্ষেত্রফল হলো 6a² এবং আয়তন হলো a³। এবার কি বলেছে প্রশ্নে, বলেছে কি দেখো, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আয়তনের সংখ্যা মানে সমান। তার মানে সমগ্র তলের ক্ষেত্রফলটা যেটা হবে সেই সমগ্র তলের ক্ষেত্রফলটা কিন্তু 6a² কার সমান? আয়তনের সমান। তাহলে শুধুমাত্র এটা সমান করলেই হবে। তাহলে আয়তন কত? a³ সমান সমান কত? 6a²। এবার তাহলে দেখো a³ আর এখানে 6a², তাহলে a² যদি এটা কাটি তাহলে a³ মানে এখানে শুধু পড়ে থাকলো a, অতএব a সমান সমান কত বেরোলো? 6 হলো। তাহলে অ্যাকচুয়ালি আনসার কত হবে? 6 একক। তাহলে কত উত্তর হয়ে যাচ্ছে? 6 একক। এটা সোজা ছিল না? যে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা যদি জানি যে 6a² আর আয়তন কত হচ্ছে এখানে a³, তাহলে a³ আর 6a² যদি আমি সমান করে দিই তাহলেই কিন্তু এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য যেটা সেটা কিন্তু বেরিয়ে যাবে 6 একক। বোঝা গেল? এবার দেখো 78 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকা ত্রৈমাসিক সুদ 4 টাকা হবে, সরি 8 টাকা হবে। তো দেখো বার্ষিক 5% সরল সুদ, তাহলে এখানে অঙ্কটা কিন্তু আমরা যেটা সরল সুদের অঙ্ক যেটা সেই অঙ্কটা কিন্তু করব। বোঝা গেল? কেমন করে করব দেখো, আমরা সরল সুদের সূত্রটা জানি কি, I = P/R/T/100, তাই না? এই সূত্রটা জানি আমরা। তাহলে I = P/RT/100। তাহলে এখানে দেখো পি কোনটা? পি মানে প্রিন্সিপাল বা মূলধন যেটা, দেখো এখানে ইংলিশেও দেওয়া আছে প্রিন্সিপাল। তাহলে আমাকে কিন্তু এখানে পিটাই বের করতে হবে, তাই না? আগে দেখে নিলাম পি তো দেওয়া নাই। তারপরে কিন্তু যেটা হলো আর কি, আর মানে সুদের হার। সুদের হার কত দেওয়া আছে এখানে? 5%। কত? বার্ষিক 5%। তাহলে সুদের হারটা কত হবে? 5% হলো। তারপরে আর এর পরে টিটা কোনটা? টি মানে সময়, আমরা সবাই জানি টিটা। তাহলে টিটা কত দেওয়া আছে? 3 মাস। এবার 3 মাসটাকে যদি আমি কনভার্ট করি বছরে, তাহলে 3কে কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে। বোঝা গেল? 3কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 3 কাটলাম 4, তাহলে 1/4 বছর। 1/4 বছর হলো। তাহলে P/RT সূত্রতে পেয়ে গেলাম। এবার আমরা বসাই। তাহলে পি এখানে I = দেখো পি এখানে নেই, তাহলে এখানে কি করব? দেখো এখানে আইটা যেহেতু আমাদের দেওয়া আছে, যেটা দেওয়া নাই সেটা আমরা এখানে করব। তাহলে আই মানে এখানে কত দেওয়া আছে? 8 টাকা। আই মানে দেখো সুদ যেটা, তাহলে I = 8। তাহলে এখানে 8 সমান সমান P/RT, পি গুণ আর মানে কত? 5। তাহলে 8টা মান বসালাম, 5 গুণ 1/4 হলো। তাহলে এখানে 1/4 আর নিচে কত থাকলো? 100 হলো। তাহলে এইদিকে গুণ হয়ে গেলে কি হবে এখানে? তাহলে 800 সমান সমান এখানে কত হচ্ছে? 5p/4। তাহলে অতএব কি দেখতে পাচ্ছি দেখো, যদি 5p সমান সমান কত হবে? 4 গুণ 8, তাহলে 4 32। 4 গুণ 800 সমান সমান কত হচ্ছে? 3200 হলো, সমান সমান 3200। তাহলে এই 3200টা যদি হয় এখানে 5p, তাহলে 5p সমান সমান 3200। তাহলে p সমান সমান তাহলে কত? p সমান সমান তাহলে 3200/5। তাহলে আমরা যদি কাটাকাটি করি এখানে কত হবে? 640। তাহলে 640 হলো মূলধন বা প্রিন্সিপাল। বোঝা গেল?
তাহলে আমরা নর্মালি সূত্র বসালাম এখানে 640 টাকা। কী করলাম, নর্মালি সূত্র বসালাম পিআরটি বাই 100। তাহলে পিআরটি বাই 100 যদি আমরা করি তাহলে পি এখানে দেওয়া আছে, দেখো এইগুলোতে সূত্র জানলেই হয়। আর এর মান 5%, এবার টিটাকে শুধুমাত্র আমরা বছরে কনভার্ট করলাম, কারণ জানি 12 মাসে 1 বছর, তাহলে 3 মাস যেটা আছে তাহলে 1-এ 4 বছর। তাহলে সেই হিসাবে সূত্র বসাই দিলাম, বসাই দিয়ে 5p = 3200 করে কিন্তু 640 উত্তর বেরিয়ে গেল। বোঝা গেল? আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো, বলেছে দেখো 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ভিতরে অবস্থিত সর্ববৃহৎ বর্গের বৃত্তের ক্ষেত্রফল। তাহলে সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল কি হবে? এখানে আমাদের কি করতে হবে, যে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, এই যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের ভিতরে অবস্থিত বৃত্তের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। আচ্ছা দেখো, একটা যদি এরকম একটা যদি বর্গক্ষেত্র নেই, তো বর্গক্ষেত্রের ভেতরে যে একটা বৃত্ত আঁকা যাবে এখানে, সেই বৃত্তটার ব্যাস কিন্তু এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান হবে, তাই না? একটা এত বড় বর্গক্ষেত্র এরিয়াটা যেটা, এটা কিন্তু সেই বৃত্তটা মাঝখানে কিন্তু যদি আঁকি, বৃত্তটার এই যে ব্যাস যেটা, সেটাই এই যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। দাঁড়াও দেখাচ্ছি আরেকবার। আচ্ছা, আমরা যদি এরকম একটা যদি বর্গক্ষেত্র আঁকি, তাহলে বর্গক্ষেত্রটার কি হচ্ছে, বর্গক্ষেত্রটার এই যে মাঝখানে একটা বৃত্ত আঁকলাম, বোঝা গেল? তাহলে এই মাঝখানে যে বৃত্তটা আঁকলাম, এই বৃত্তের একটা ব্যাস, এইটাকে বলি ব্যাস। তাহলে এই ব্যাস আর এই বর্গক্ষেত্রের একটা বাহু দুটো কিন্তু সমান, বোঝা গেল? তাহলে এখানে বৃত্তের ব্যাস আমাদের কত দেওয়া আছে, 6 সেমি। তাহলে বৃত্তের ব্যাস কত দেওয়া আছে, বৃত্তের ব্যাস 6 সেমি, বোঝা গেল? তাহলে 6 সেমি। এবার সেই বর্গক্ষেত্রের মানে বৃত্তের ব্যাস যেটা, সেটাই বর্গক্ষেত্রের ভিতরের। তাহলে এবার বৃত্তের ব্যাসার্ধ বের করি। তাহলে অতএব ব্যাসার্ধ সমান সমান, ব্যাসার্ধ কি হয়, অর্ধেক হয়, তাহলে 6/2 সমান সমান 3 সেমি হলো। এবার আমরা বৃত্তের দেখো ক্ষেত্রফলের সূত্র বের করতে হবে, কারণ ক্ষেত্রফল বের করতে হবে। আমরা ক্ষেত্রফল কি জানি, বৃত্তের ক্ষেত্রফল সমান সমান, বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার, তাই না? বৃত্তের ক্ষেত্রফল আমরা ছোটোবেলাতেই পড়েছি, কি হয়, পাই আর স্কোয়ার। তাহলে এখানে পাই মানে কত হয়, আমরা এখানে আচ্ছা উত্তরটা দেখে নিতে হবে আমাদের। দেখো পাই আছে, তাহলে পাইয়ের মান আমাদের বসাতে হবে না। তাহলে পাই আর স্কোয়ার, আর মানে কত বেরোলো এখানে, আর মানে এই যে দেখো, আরটা কোনটাকে বলছি, ব্যাসার্ধটাকে আর বলছি, 3 সেমি। তাহলে আর মানে 3, 3-এর হোল স্কোয়ার। তাহলে 3-এর হোল স্কোয়ার মানে পাই ইন্টু 3 3-কে 9, তাহলে সমান সমান কত হবে, 9 পাই। বোঝা গেল? তাহলে আসলে উত্তরটা কত হয়ে যাবে, 9 পাই বর্গ সেমি। এটাই হয়ে গেল অ্যাকচুয়াল উত্তর। তাহলে 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ভিতরে আমি শুধুমাত্র 6 সেমি বর্গক্ষেত্রের যেটা বাহুটা, সেখান থেকে আন্দাজ করে নিলাম যে এখানে এই যে যদি বাহুটা যদি 6 সেমি হয়, তাহলে এর মধ্যে যে বৃত্তটা আঁকবো তার বৃত্তের ব্যাসটাও কিন্তু ব্যাসটাও এই 6 সেমি হবে। তাহলে সেখান থেকে যদি ব্যাস বের করি, তাহলে সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করলাম, ব্যাসার্ধ থেকে কিন্তু ক্ষেত্রফল বের করলেই কিন্তু উত্তরটা চলে আসছে। বোঝা গেল? তাহলে এইভাবে করে করলে আমরা কিন্তু সব কটাই করতে পারবো। তারপরে নেক্সট অঙ্কটা দেখব। আচ্ছা, এবার পরের অঙ্কটা দেখো কি বলেছে, 80 নম্বরটা। একটা লগের অঙ্ক দিয়েছে, ইফ লগ c/d প্লাস d/c ইকুয়াল টু লগ x, দেন দ্য ভ্যালু অফ x, মানে লগের ভ্যালু দেওয়া আছে, তাহলে x এর মান কত হবে, x এর মান কত হবে সেটা বের করতে হবে। আচ্ছা, তাহলে লগের অঙ্ক করার ক্ষেত্রে আমরা কিন্তু লগের একটা নিয়ম জানি, কি জানি, যে লগ a প্লাস লগ b সমান সমান কি, লগ a ইন্টু বি, লগ a ইন্টু বি হলো। তাহলে এবার দেখো লগ a আর লগ b, আমরা দেখো এখানে কিন্তু c/d পুরোটাকে যদি a মনে করি, আর a/c পুরোটাকে যদি, এই যে এটাকে যদি a আর এটাকে b যদি মনে করি, তাহলে দেখো এবার আমরা সূত্রে বসাই। এখানে কত আছে, লগ a প্লাস b। তাহলে লগ এর জায়গায় কি লিখব, লগ a প্লাস b যেটা, তাহলে এখানে
লগ, তাহলে সি বাই ডি মানে এ ইন্টু বি যেটা সেটা মনে করবো, এ ইন্টু বি। তাহলে এ ইন্টু বি এখানে কি হচ্ছে, এখানে মানে এ প্লাস বি ধরেছি পুরোপুরি, সি বাই ডিটা এ ধরেছি সি বাই ডিকে, আর ডি বাই সিটাকে ধরেছি বি হলো। তাহলে এ প্লাস বি সমান সমান দেওয়া আছে লগ এক্স হলো। তাহলে এটার মান কত, লগ এক্স। তাহলে লগ এ ইন্টু বি, এ মানে এখানে হলো সি বাই ডি ইন্টু ডি বাই সি হলো সমান সমান। আচ্ছা দাঁড়াও, এটাকে ওইভাবে লিখি। দেখো আমরা জানি যে লগ এ প্লাস বি সেটা জানি, কিন্তু আমরা এইভাবে ঘুরিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখানে লগ দেখো আমরা জানি কি লগ এ প্লাস লগ বি সমান সমান লগ এ ইন্টু বি হলো। তাহলে এখানে দেখো লগ এ বলতে সি বাই ডি বোঝাচ্ছে, আর ডি বাই সি বলতে লগ বি বোঝাচ্ছে। তাহলে এ আর বি যদি এটাকে ধরি, তাহলে এ ইন্টু বি এর এখানে যদি মান বসাই তাহলেই হয়ে যাবে। তার মানে এটা সমান সমান আমরা ধরে নিচ্ছি যে লগ এক্স হলো। এটা সমান সমান যদি লগ এক্স ধরি এ প্লাস বি, আর এখানে ধরো রাখলাম লগ এ ইন্টু বি, তাহলে এ এর মান কত, এর মান আছে দেখো সি বাই ডি, এর মান আছে সি বাই ডি প্লাস বির মান সরি ইন্টু আছে, এখানে ইন্টু আছে, তাহলে সি বাই ডি ইন্টু ডি বাই সি হলো। তাহলে এবার ডি ডি কাটলো, সি সি কাটলো, তাহলে এখানে কি হচ্ছে লগ এক্স সমান সমান লগ, এখানে কিছু নেই মানে 1 আছে হলো। তাহলে লগ লগ যদি বাদ যায় তাহলে এক্স সমান সমান কত হয়ে যাবে 1, কারণ লগ 1 এখানে ছিল, তো লগ লগ সেম সেম হলে এখানে বাদ চলে যায়, তাহলে এক্স এর মান কত হয়ে যাবে 1। তাহলে এখানে আসলে উত্তরটা এক্স এর মান কত হয়ে যাবে 1, বোঝা গেল। তাহলে লগ এ প্লাস বি সেখান থেকে আমরা কিন্তু এইভাবে করে বের করব। আজকে এই পর্যন্তই থাকলো, পরের দিন নেক্সট কোশ্চেনগুলো ডিসকাস করব। ভিডিওটা কেমন হয়েছে জানাবে, ধন্যবাদ।